নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি বলছেন। হৃদয়ে খোলা শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশু জীবন খানি। আমরা আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি ধারাবাহিকভাবে অধ্যয়ন করি। আর এই সময় আমরা বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত গৌণ ভাববাদী পুস্তকগুলির অন্তর্গত জোয়েল ভাববাদীর পুস্তকটি থেকে আলোচনা করছি। জোয়েল ভাববাদী পুস্তকটি অধ্যয়ন করা প্রায় শেষের পথে। এই পুস্তকটি ক্ষুদ্র হলেও এর গুরুত্ব কিন্তু অপরিসীম এবং সেই কারণে আমাদের বেশ কয়েকটি পর্ব জুড়ে এটি অধ্যয়ন করতে হয়েছে। আমাদের এই পুস্তক অধ্যয়ন করতে গিয়ে আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করেছি যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বারংবার আমাদের আলোচনায় উঠে এসেছে। যার প্রথমটা হলো এই যে জোয়েল ভাববাদী ছিলেন প্রথম ভাববাদী যার ভাববাণী লিপিবদ্ধ করা হয়েছিল। আর দ্বিতীয় বিষয়টি হলো যে তিনি তার পুস্তকে একটি বাক্যাংশের উল্লেখ করেছেন, আর সেটা হলো সদাপ্রভুর দিন। জোয়েল ভাববাদীর পরে যে সমস্ত ভাববাদীরা এসেছিলেন তাদের অনেকেই এই বাক্যাংশটিকে ব্যবহার করেছিলেন। আমাদের অনুষ্ঠানে আমরা সদাপ্রভুর দিন এই বাক্যাংশটি নিয়ে অনেক গুরুত্ব সহকারে আলোচনা করেছি। আমরা জেনেছি যে এটি 24 ঘন্টার কোনো একটি দিন নয়, এটা হচ্ছে শেষ সময়ের একটি সময়কাল। আমাদের মনে রাখতে হবে যে হিব্রু দিন যেমন শুরু হয় সূর্যাস্তের পর থেকে অন্ধকার একটা সময় থেকে, সদাপ্রভুর দিনের সূচনা হবে অন্ধকারময় এবং মহা সংকটপূর্ণ একটি সময় দিয়ে। এই সময়ের বিষয়ে প্রভু যিশুও তাঁর জৈতুন পর্বতে করা আলোচনায় উল্লেখ করেছেন এবং তাকে মহাক্লেশের সময় বলেছেন। কিন্তু রাতের অন্ধকারে যেমন অবসান হয় এবং সূর্যোদয় হয়, তেমনি এই মহাক্লেশের সময় শেষ হবে সূর্যোদয়ের মতোই খ্রিস্টের আগমনের মধ্যে দিয়ে। তিনি আসবেন এবং সহস্র বছরব্যাপী তার রাজত্ব স্থাপন করবেন। আজকে আমরা জোয়েল ভাববাদী পুস্তকের তৃতীয় তথা অন্তিম অধ্যায়টি অধ্যয়ন করব। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হল সদাপ্রভুর দিন। আমরা এই পুস্তকে এই সময়কাল নিয়ে যা যা বলেছি আজ তার একটি উপসংহার টানা হবে। আমরা জোয়েল ভাববাদীর পুস্তকটির তৃতীয় অধ্যায়ের আলোচনা শুরু করব। আসুন আমরা এই অধ্যায়ের প্রথম পদটা পাঠ করি। 3 অধ্যায় প্রথম পদ। কারণ দেখো, সেই কালে ও সেই সময় যখন আমি জিহুদা ও জেরুসালেমের বন্দী দশা ফিরাইব। কারণ দেখো, সেই কালে, এখানে কোন কালের কথা বলা হয়েছে? সেটা কি পঞ্চাশসপ্তমীর দিন? কারণ তিনি বলেছেন সেই সময়ে যখন আমি জিহুদা ও জেরুসালেমের বন্দী দশা ফিরাইব। তিনি তো পঞ্চাশসপ্তমীর দিনে তাদের ফিরিয়ে আনেননি। বস্তুত প্রভু যিশু সেই ক্রমটাকেই পাল্টে দিয়েছিলেন যখন তিনি বলেছিলেন, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ। বন্দিদশা থেকে জেরুসালেমে ফিরিয়ে আনার পরিবর্তে খ্রিস্ট, যিনি হচ্ছেন মণ্ডলীর মস্তক, তিনি এখন যারা নতুন জন্ম নিয়েছেন এবং বিশ্বাসীদের দেহের অংশ হয়েছেন তাদের বললেন,
পৃথিবীর শেষ প্রান্ত অবধি যাও। সবার কাছে এই বার্তা প্রচার করো যে আমি মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছি। সবাইকে বলো যে ঈশ্বর কৃপাময়, দীর্ঘ সহিষ্ণু ও করুণাময়, এবং আর যে কেহ প্রভুর নামে ডাকিবে সেই পরিত্রাণ পাইবে। সুসমাচার খুব সহজ বলে মনে হয় বলেই অনেক বুদ্ধিমান লোক আজ সেটা বুঝতে ব্যর্থ হয়েছে। কি অপূর্ব এই সুসমাচার! আপনাকে কেবল সেটা বিশ্বাস করতে হবে। আমি এই কথা বলতে চাই যে আমি কর্মের দ্বারা পরিত্রাণে বিশ্বাস করি না, এটা সুস্পষ্ট, কিন্তু আমি এমন এক পরিত্রাণে বিশ্বাস করি যা কার্যকর। সেটা লক্ষ্য করা প্রয়োজন। আপনি যদি পরিত্রাণ পেয়ে থাকেন তাহলে আপনি সুসমাচার প্রচার করতে চাইবেন। আপনি যদি সেই কাজ করতে না চান তাহলে আপনার বিশ্বাসের বিষয়ে আমার সন্দেহ থাকবে। আপনার কাজ নয়, কিন্তু বিশ্বাসকে আমি সন্দেহ করব, কারণ বিশ্বাস করলেই আপনি কাজ করবেন। আমরা পরের পদটি আসুন পাঠ করি। 2 পদ লেখা আছে, তখন সমস্ত জাতিকে সংগ্রহ করিয়া জিহোশাফাত তলভূমিতে নামাইব, এবং সেখানে আমার প্রজা ও আমার অধিকার ইসরায়েলের জন্য তাহাদের সহিত বিচার করিব, কেননা তাহারা তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্ন ভিন্ন করিয়াছে ও আমার দেশ বিভাগ করিয়া লইয়াছে। তখন সমস্ত জাতিকে সংগ্রহ করিয়া জিহোশাফাত তলভূমিতে নামাইব, অর্থাৎ তিনি তাদের জেরুসালেমে নিয়ে আসবেন, এবং সেখানে আমার প্রজা ও আমার অধিকার ইসরায়েলের জন্য তাহাদের সহিত বিচার করিব, কেননা তাহারা তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিয়াছে ও আমার দেশ বিভাগ করিয়া লইয়াছে। প্রভু যীশু পৃথিবীতে প্রত্যাবর্তন করার আগেই বিশ্বাসীরা তার বিচারাসনের সামনে উপস্থিত হবে, এটা দেখার জন্য যে তারা পুরস্কার পাবে কিনা। তিনি যখন পৃথিবীতে আসবেন তখন তিনি বিচার করে দেখবেন কারা তার রাজ্যে প্রবেশ করবে। এখানে আমরা এই অসাধারণ ভাববাণীটি পাই, কিন্তু জোয়েল ভাববাদীর ভাববাণী পুস্তকেই যে কেবল এটা লেখা আছে তা নয়। জোয়েল ভাববাদী ছিলেন প্রথম ভাববাদী যার ভাববাণী লিপিবদ্ধ করা হয়েছিল, কিন্তু অন্য সমস্ত ভাববাদীরাই এই কথার উল্লেখ করেছিলেন। শেষ ভাববাদীদের অন্যতম সখরীয় ভাববাদী সেই একই কথা বলেছিলেন, সিয়ন কন্যে আনন্দ গান করো, আহ্লাদ করো, কেননা দেখো আমি আসিতেছি, আর আমি তোমার মধ্যে বাস করিব, ইহা সদাপ্রভু বলেন। সেই দিনে অনেক জাতি সদাপ্রভুতে আসক্ত হইবে, আমার প্রজা হইবে, এবং আমি তোমার মধ্যে বাস করিব। তাহাতে তুমি জানিবে যে বাহিনীগণের সদাপ্রভুই আমাকে তোমার নিকটে পাঠাইয়াছেন। সখরীয়তা 2 10 এবং 11 পদ। এই একই কথা জোয়েল ভাববাদী শুরুতে লোকদেরকে বলেছিলেন। এটাই ছিল তাদের সবথেকে বড় প্রত্যাশা, তাদের সবথেকে উজ্জ্বল প্রত্যাশা, যে সদাপ্রভু এই পৃথিবীতে আসবেন তার রাজ্য স্থাপন করতে, এবং তিনি মর্তমাত্রের উপর তার আত্মা সেচন করবেন। আসুন এরপর আমরা এর পরের পদ 3 পদটা পাঠ করি। আর তাহারা আমার প্রজাদের জন্য গুলিবাট করিয়াছে, এবং বেশ্যার বিনিময়ে বালক দিয়াছে, ও পান করিবার জন্য দ্রাক্ষারসের বিনিময়ে বালিকা বিক্রয় করিয়াছে। জোয়েল ভাববাদী এখানে যা বর্ণনা করছেন সেটা খুবই ভয়ানক। আজকের সব থেকে ভয়াবহ নিষ্ঠুরতা হলো শিশুদের প্রতি নিষ্ঠুরতা। এটা আমাদের যুগে ঘটে চলা সব থেকে ভয়াবহ বিষয়গুলির একটি। কিছুদিন আগে আমি এক মায়ের কথা পড়ছিলাম, যিনি এক অকর্মা অসৎ লোকের সাথে বসবাস করতেন, যে তার ছোট ছেলেটাকে মারধর করত। এক চমৎকার ছোট্ট ছেলে। শুরুতে সে কত সুন্দর একটি শিশু ছিল, কিন্তু তারা তার শেষের দিকের একটি ছবিও দেখিয়েছিল, তাকে মারধর করা হয়েছিল, খারাপ আচরণ করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত সেই লোকটা তাকে হত্যা করেছিল। সত্যি করে এই নিয়ে খুব বেশি প্রতিবাদ করা হয়নি। জন্তু জানোয়ারদের প্রতি খারাপ আচরণ আমাদের সমাজের শিশুর প্রতি খারাপ আচরণের থেকে বেশি আলোড়ন সৃষ্টি করে। শিশুদের প্রতি এই ধরনের নিষ্ঠুরতা যুগান্তের লক্ষণগুলোর মধ্যে একটি। ছোট ছোট ছেলেমেয়েরা কেন এত বাড়ি থেকে পালিয়ে যায়?
কোনো বাবা মায়ের ছেলে বা মেয়ে যদি বাড়ি থেকে পালিয়ে যায়, আমি মনে করি যে তাদের উচিত ঈশ্বরের কাছে হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করা যে সে কোথায় ভুল করেছে। কেউ হয়তো বলতে পারে এই ছেলে বা মেয়েটা নিশ্চয়ই ভুল লোকের সঙ্গে মেলামেশা করেছে। মনে হয় আমাদের একজন মনোরোগ বিশেষজ্ঞের সাহায্যের প্রয়োজন। আমাদের কোনো বিশেষজ্ঞের প্রয়োজন নেই, আমাদের কেবল ঈশ্বরের বাক্য পাঠ করা দরকার। ঈশ্বর বলেন, মন্দ দিনের আগমন হবে যখন তাহারা আমার প্রজাদের জন্য গুলিবাট করিয়াছে এবং বেশ্যার বিনিময়ে বালক দিয়াছে। আজকের দিনে কতজন বাবা তাদের ছেলেদের জন্য সঠিক উদাহরণ স্থাপন করছেন? পান করার জন্য দ্রাক্ষারসের বিনিময়ে বালিকা বিক্রয় করিয়াছে। তাদের ঘরে মদ্যপানের কারণে কতজন মেয়েকে অনৈতিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একজন অল্প বয়সী মেয়ে যে বেশ্যাবৃত্তিতে পড়ে গেছিল আর গ্রেপ্তার করা হলে পর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সে প্রথম মদ্যপান কোথায় করেছিল। সে বলেছিল এই কাজ প্রথম সে তার মায়ের সঙ্গে করেছিল। এমন মায়েরা যারা এমন কাজ করতে পারে, ঈশ্বর তাদের প্রতি দয়া করুন। যাকে আমরা ভদ্র ও সভ্য বলে মনে করি এবং ভাবি আমরা সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি, আজকে এমন একটা সময়ে কারোর কথা বলা প্রয়োজন। আমরা কত দ্রুত অবনতির দিকে চলে যাচ্ছি সেটা আমাদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি, 4 পদ পাঠ করি। আবার হে সোর, হে সিদোন, হে পলিস্টীয়দের সমস্ত অঞ্চল, আমার কাছে তোমরা কি প্রতিফল বলিয়া আমার অপকার করিবে? আমার অপকার করিলে আমি অবিলম্বে ও অতি শীঘ্রই সেই অপকারের ফল তোমাদেরই মস্তকে বর্তাইব। ঈশ্বর বলেছেন যে তারা তাদের সময় অতিক্রম করে ফেলেছে এবং আন্তরিকভাবে আর তার কাছে ফিরে আসতে সক্ষম হবে না। আসুন আমরা এর পরের 2 পদ পাঠ করি, 5 ও 6 পদ। কেননা তোমরা আমার রৌপ্য ও আমার সুবর্ণ হরণ করিয়াছ এবং আমার উৎকৃষ্ট রত্ন সকল আপন আপন মন্দিরে লইয়া গিয়াছ। আর জিহুদার সন্তানগণকে ও জেরুসালেম সন্তানগণকে তাহাদের সীমা হইতে দূর করণার্থে যবন সন্তানদের কাছে বিক্রয় করিয়াছ। যদিও এই সময়টা ছিল রোম সাম্রাজ্য স্থাপন হওয়ার অনেক আগে, তবু এই সময়েও ইসরায়েলের সন্তানদের দাসত্বে বিক্রি করা হচ্ছিল। এর পরের 2 পদে আমরা দেখি লেখা আছে 7 এবং 8 পদ। দেখো তোমরা যে স্থানে পাঠাইবার জন্য তাহাদিওকে বিক্রয় করিয়াছ, তথা হইতে আমি তাহাদিওকে জাগাইয়া উঠিয়া আনিব এবং তোমাদের অপকারের ফল তোমাদেরই মস্তকে বর্তাইব। আর তোমাদের পুত্রকন্যাগণকেও জিহুদার সন্তানদের হস্তে বিক্রয় করিব। তাহারা তাহাদিওকে দূরস্থ সিবাইয় জাতির কাছে বিক্রয় করিবে, কেননা ইহা সদাপ্রভু বলিয়াছেন। সোর এবং সিদনের উপর ঈশ্বরের বিচার, যার বিষয়ে জিহিজকেল, জিরোমীয় এবং যিশাইয় ভাববাদী বলেছিলেন, সবই আক্ষরিকভাবে পূর্ণ হয়েছে। এর পরের 2 পদ আসুন আমরা পাঠ করি, 9 আর 10 পদ। তোমরা জাতিগণের মধ্যে এই কথা প্রচার করো, যুদ্ধ নিরূপণ করো, বীরগণকে জাগাইয়া তুলো, যোদ্ধা সকল নিকটবর্তী হোক, উঠিয়া আইসুক। তোমরা আপন আপন লাঙলের ফাল ভাঙিয়া খড়গ গড়ো, আপন আপন কাস্তা ভাঙিয়া বর্ষা প্রস্তুত করো, দুর্বল বলুক আমি বীর। তোমরা আপন আপন লাঙলের ফাল ভাঙিয়া খড়গ গড়ো, আপন আপন কাস্তা ভাঙিয়া বর্ষা প্রস্তুত করো, দুর্বল বলুক আমি বীর। কেউ হয়তো এই কথা বলবেন, আমি জানতাম বাইবেলে খড়গ ভেঙে লাঙলের ফাল গড়ার কথা লেখা আছে। হ্যাঁ, সেই কথা সত্যি করেই লেখা আছে, তবে সেটা সেই সময় হবে যখন এই পৃথিবীতে খ্রিস্টের রাজ্য স্থাপন হবে। আপনি যিশাইয় তার 2 অধ্যায় 4 পদ ও মিখার পুস্তক 4 অধ্যায় 3 পদে দেখতে পাবেন। খ্রিস্ট যখন শাসন করবেন তখন আপনার খড়গের প্রয়োজন হবে না, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার উচিত হবে অস্ত্রশস্ত্র নিয়ে নিজেকে প্রস্তুত রাখা। আমার বিশ্বাস আমাদেরকে আমাদের বাড়িঘর, আমাদের প্রিয়জন আর আমাদের দেশকে সুরক্ষিত রাখতে হবে। আপনি আর আমি একটা বিশাল মন্দ জগতে বাস করছি, আর আমাদের চারিদিকে বহু বন্য জন্তু জানোয়ার ঘোরাফেরা করছে। তারা সবাই মানুষ এবং 2 পায়ে ভর দিয়ে চলে,
কিন্তু তারা নিষ্ঠুর ও হিংস্র, আর তারা সুযোগ পেলে আমাদের ধ্বংস করে ফেলে। বস্তুত ঈশ্বর এইভাবেই সাম্রাজ্যগুলিকে বর্ণনা করেছিলেন। তিনি একটাকে সিংহ, আরেকটাকে ভাল্লুক, তৃতীয়টাকে চিতাবাঘ এবং অন্য আরেকটাকে এমন একটা জন্তুর সঙ্গে তুলনা করেছিলেন যার বর্ণনা দেওয়া যায় না। সাধু পৌল বলেছেন, লোকে যখন বলে শান্তি ও অভয়, তখন তাহাদের কাছে বিনাশ উপস্থিত হয়। প্রথম থেসলোনিকীয় 5:3 আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে, কারণ আমরা একটা অতি মন্দ জগতে বাস করছি। আসুন আমরা এর পরের দুটি পদ পাঠ করি, 11 এবং 12 পদ। হে চারিদিকের জাতিগণ, তোমরা সকলে তড়া করো, আইসো, একত্র হও। হে সদাপ্রভু, তুমিও সেখানে আপন বীরগণকে নামাইয়া দাও। জাতিগণ জাগিয়া উঠুক, জিওসাফর তলভূমিতে আইসুক, কেননা সে স্থানে আমি চারিদিকে সমস্ত জাতির বিচার করিতে বসিব। জৈতুন পর্বতের ওপরে করা আলোচনায় প্রভু যীশু বলেছিলেন যে তিনি জাতিগণের বিচার করবেন, আর তারা যেমন তার প্রজাদের সঙ্গে ব্যবহার করেছে তিনি তাদের বিচার ঠিক সেইভাবেই করবেন। কেউ প্রশ্ন করবে, তারা কি অদ্ভুত, তারা কি ভালো? না, তাহলে কেন তিনি এইভাবে তাদের বিচার করবেন? তার কারণ হলো যে মণ্ডলীকে যখন তুলে নেওয়া হবে, তখন এই পৃথিবীতে সাক্ষ্য দেওয়ার জন্য কেবল 1,44,000 জিহুদি সাক্ষীরাই থাকবে। প্রভু বলেছেন যে যদি কেউ তার নামে এই সাক্ষীদের একজনকে এক বাটি শীতল জল পান করতে দেয়, তবে তিনি তাকে পুরস্কৃত করবেন। অনেক মানুষই মনে করে মণ্ডলীতে দানের পাত্রে অল্প কিছু টাকা দেওয়াটাই যথেষ্ট। তবে আমি আপনাকে বলি, সেই দিন সারা জগতে খ্রিস্টের সাক্ষ্য বহন করা 1,44,000 জনের একজনকে এক বাটি শীতল জল পান করতে দিতে হলে আপনাদের প্রাণের মূল্য চোকাতে হবে। আসুন আমরা আরও একটা পদ পাঠ করি, 13 পদ। তোমরা কর্তনী লাগাও, কেননা শস্য পাকিয়াছে। আইসো, দ্রাক্ষা ফল দলন করো, কেননা কুণ্ড পূর্ণ হইয়াছে। রসের আধার সকল উথুলিয়া উঠিতেছে, কেননা তাহাদের দুষ্টতা বিষম। তিনি এখানে যখন শস্য এই বিষয়ে বলছেন, তখন তিনি যুগান্তের কথাই বুঝিয়েছেন। আমরা এর পরে দেখি 14 পদ। সমারোহ, সমারোহ দণ্ডাজ্ঞার তলভূমিতে, কেননা দণ্ডাজ্ঞার তলভূমিতে সদাপ্রভুর দিন সন্নিকট। এই সময়কালকে জোয়েল ভাববাদী সদাপ্রভুর দিন হিসাবে চিহ্নিত করেছেন। যা কিছু জোয়েল ভাববাদী বলেছেন সবই সদাপ্রভুর দিনের মধ্যে পড়ে, যা শুরু হবে মণ্ডলীকে তুলে নেওয়ার পর মহাক্লেশের সময় দিয়ে, এবং সেটা চলতে থাকবে খ্রিস্টের দ্বিতীয় আগমনের মাধ্যমে তার রাজ্য প্রতিষ্ঠা এবং কে সেই রাজ্যে প্রবেশ করবে তার বিচার পর্যন্ত। তারপর 1000 বছর ধরে খ্রিস্ট রাজত্ব করবেন। তারপর অল্প কিছুকাল বিদ্রোহের একটা সময় চলবে, যখন শয়তানকে মুক্ত করে দেওয়া হবে। তারপর শ্বেতবর্ণ সিংহাসনের উপরে চূড়ান্ত বিচার হবে এবং অনন্তকাল শুরু হবে। এই সমস্ত কিছু সদাপ্রভুর দিনের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে আছে। এরপরে আবার জোয়েল ভাববাদী আকাশের জ্যোতিষ্কের মধ্যে আন্দোলনের কথা বলেছেন। আসুন আমরা এর পরের 3টে পদ পাঠ করি, 15, 16 ও 17 পদ। সূর্য ও চন্দ্র অন্ধকার হইতেছে, নক্ষত্রগণ আপন আপন তেজ গুটাইয়া লইতেছে। আর সদাপ্রভু সিয়ন হইতে গর্জন করিবেন, জেরুসালেম হইতে আপন রব শুনাইবেন, এবং আকাশমণ্ডল ও পৃথিবী কম্পিত হইবে। কিন্তু সদাপ্রভু আপন প্রজাদের আশ্রয় ও ইসরায়েল সন্তানগণের দুর্গ স্বরূপ হইবেন। তাহাতে তোমরা জানিবে যে আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, আমি আমার পবিত্র সিয়ন পর্বতে বাস করি। তখন জেরুসালেম পবিত্র হইবে, বিদেশীরা আর তাহার মধ্য দিয়া যাতায়াত করিবে না। জেরুসালেম এখনও পরজাতীয়দের দ্বারা পদদলিত হচ্ছে। এত লোক প্রভু যিশুর কবর দেখতে আসে যে সেখানে ঢোকাটাই মুশকিল হয়ে যায়। কিন্তু যত না জিহুদিরা সেখানে যায়, তার থেকে সারা জগৎ থেকে আসা পরজাতীয় পর্যটকরা অনেক বেশি যায়। এমন একটা দিন আসবে যখন জেরুসালেমে প্রভুর কবর পর্যটকদের জন্য আর প্রধান আকর্ষণ হয়ে থাকবে না, কারণ তখন প্রভু স্বয়ং
সেখানে থাকবেন। এবারে আমরা খ্রিস্টের রাজত্বের সময়কালে প্রবেশ করি। আমরা আসুন পরের পদটা দেখি, 18 পদ পড়ি। সেই দিন পর্বতগণ হইতে মিষ্ট দ্রাক্ষারস খড়িবে, উপপর্বতগণ হইতে দুগ্ধ স্রোত বহিবে এবং জিহুদার সমস্ত প্রণালীতে জল বহিবে। আর সদাপ্রভুর গৃহ হইতে এক উৎস নির্গত হইবে, তাহা সিটিমের স্রোতমার্গকে জল দেবে। সেই দিন অর্থাৎ সদাপ্রভুর দিন পর্বতগণ হইতে মিষ্ট দ্রাক্ষারস খড়িবে। এটা হচ্ছে রাজত্বের সময়। উপপর্বতগণ হইতে দুগ্ধ স্রোত বহিবে এবং জিহুদার সমস্ত প্রণালীতে জল বহিবে। ইসরায়েলে এখন পানীয় জলের খুব অভাব, কিন্তু সেই সময়ে এর কোনো অভাব থাকবে না। আর সদাপ্রভুর গৃহ হইতে এক উৎস নির্গত হইবে, তাহা সিটিমের স্রোতমার্গকে জল দিবে। এটা খুব আশ্চর্যের বিষয়, কারণ সিটিম উপত্যকাটি জর্দন নদীর অন্য পাড়ে অবস্থিত। জেরুসালেম থেকে জল বার হয়ে জর্দন নদী পেরিয়ে সেটা অন্য পাড়ে কিভাবে পৌঁছাতে পারে? সক্রিয় ভাববাদী আমাদের বলেছেন যে সেই দিন পর্বত বিদীর্ণ হয়ে যাবে, তার বদলে এখন লিবাননের প্রাচীন নগর বাইব্লোসের উত্তর দিক থেকে শুরু করে গালিল সাগর হয়ে জর্দন উপত্যকা দিয়ে লবণ সমুদ্র মধ্য দিয়ে আফ্রিকা পর্যন্ত যে বড় ফাটল আছে, সেই সময় সেটা দিক পরিবর্তন করবে এবং সেটা পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে। আসুন আমরা এরপরে 19 পদ পাঠ করি। মিশর ধ্বংসস্থান হবে, ইদোম ধ্বংসিত প্রান্তর হইবে, ইহার কারণ জিহুদার সন্তানদের প্রতি কৃত উপদ্রব, কেননা তাহারা আপন আপন দেশে নির্দোষের রক্তপাত করিয়াছে। সহস্র বছরেও ঈশ্বর মিশর ও ইদোমের বিচার করবেন। ইসরায়েল জাতির পক্ষে তারা সব সময় শত্রু ছিল। আমরা এবারে আসুন এই অধ্যায়ের শেষ দুটো পদ পাঠ করি, 20 ও 21 পদ। কিন্তু জিহুদা চিরকাল ও জেরুসালেম পুরুষানুক্রমে বসতি বিশিষ্ট থাকিবে। আর আমি তাহাদের যে রক্ত নির্দোষ প্রতিপন্ন করি নাই, তাহা নির্দোষ প্রতিপন্ন করিব, কারণ সদাপ্রভু সিয়নে বাস করেন। আর আমি তাহাদের যে রক্ত নির্দোষ প্রতিপন্ন করি নাই, তাহা নির্দোষ প্রতিপন্ন করিব। সদাপ্রভু এখনও তাদের হয়ে পদক্ষেপ নেননি, কারণ সদাপ্রভু সিয়নে বাস করেন। এখন তিনি সেখানে বাস করেন না। পৃথিবীর অন্য যে কোনো শহরের মতো জেরুসালেম আজ পরজাতীয়দের দ্বারা অধিগৃহীত হয়ে আছে। কিন্তু সেই সময় আসতে চলেছে যখন সদাপ্রভু সেখানে বাস করবেন, আর তখন আমরা দেখতে পাব যে এই সমস্ত কিছু পূর্ণ হচ্ছে। আর আজ যে এই সমস্ত বিষয় পূর্ণ হচ্ছে সেটা বলতে আমাদের স্বয়ং খ্রিস্টকে সেখানে দেখতে হবে। কিন্তু এখন সেখানে আমরা তাকে দেখতে পাচ্ছি না, কারণ এই মুহূর্তে তিনি ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট আছেন। এটা আমার প্রার্থনা যে আমরা ক্রমাগতভাবে তাকে স্মরণ করি এবং আমাদের জীবনে তার উপস্থিতির বাস্তবতা অনুভব করি। জোয়েল ভাববাদী পুস্তকের অধ্যয়ন আমরা আজকে এখানেই শেষ করলাম। এই পুস্তকটি অধ্যয়ন করে আমরা সদাপ্রভুর দিন, এই সময়কাল সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। এই যুগান্তে যে ঘটনাগুলি ঘটবে সেগুলি জোয়েল ভাববাদী তার ভাববাদী দৃষ্টিতে দেখতে পেয়েছিলেন এবং লিপিবদ্ধ করেছিলেন। ঈশ্বর সেই ভাববাণীর দ্বারা মানুষের ভবিষ্যৎ সম্বন্ধে আমাদেরকে জ্ঞাত করেছেন। আসুন আজকে বিশেষ বিশেষ অংশগুলো আমরা আরেকবার দেখে নিই। সদাপ্রভুর দিন, এই সময়কালের চূড়ান্ত পর্যায়ে ঈশ্বর ইসরায়েল জাতির সমস্ত কিছু পুনর্বহাল করবেন। তিনি তাদের সমস্ত শত্রুদের বিচার করবেন। শেষের সেই দিনে আকাশে গ্রহ নক্ষত্রের মধ্যে নানা রকম আন্দোলন হবে, আর সেই সময় খ্রিস্ট স্বয়ং পবিত্র সিয়ন পর্বত অর্থাৎ জেরুসালেমে বাস করবেন। আর সেই সময় ভৌগোলিক অবস্থানেরও পরিবর্তন হবে। আমাদের আগামী পর্বে আমরা পবিত্র বাইবেলের আরও একটি পুস্তক নিয়ে অধ্যয়ন শুরু করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি তোমার পবিত্র অনুগ্রহে তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি কথা বলেছো। প্রার্থনা করি বিশেষ করে পিতা, সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার শান্তি, আনন্দ, তোমার সাহচর্যে, তোমার সহভাগিতায় পূর্ণ রাখো।
এবং বিশেষ করে পিতা সমস্ত হতাশা নিরাশার ঊর্ধ্বে উঠতে সাহায্য করা, যে প্রভু তুমি তাদেরকে ধরে রেখেছো পিতা, এবং পিতাগো যা কিছু হয়তো কঠিনতার মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে সেটা ক্ষণকাল মাত্র, কারণ সেই কঠিনতার শেষে পিতাগো তুমি তাদেরকে তোমার অনুগ্রহে তুমি পূর্ণ হতে দেখবে। সৈক্য পিতা তুমি কৃপা করো যেন তোমার সেই অনুগ্রহ, তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার সাহচর্য, তোমার পরিচালনা ব্যক্তিগত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বিশেষভাবে তারা উপলব্ধি করতে সমর্থ হয় এবং সমস্ত কিছুতে তোমার গৌরব করতে সমর্থ হয়। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় দর্শক বন্ধু, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শোনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে। আশা করি আপনি তা নিশ্চয়ই করবেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, রক্ত। আজকের প্রশ্ন, সেই দিন কোন স্থানে স্রোতমার্গকে জল দেওয়া হবে? অপশন এ জেরুসালেম, বি মিশর, সি শিটিম, ডি সিদোন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে, আমি হারাই না পথ চলতি পথে কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে, আমি হারাই না পথ চলতি পথের কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি। যদি বা কখনো ভুলি তোমায়, রঙিন পৃথিবী ডাকে আমায়। যদি বা কখনো ভুলি তোমায়, রঙিন পৃথিবী ডাকে আমায়। প্রভু সেদিন জানি গো ঘুমিলে আমার দিনও থাকে। প্রভু সেদিন জানি গো ঘুমিলে আমার দিনও থাকে। প্রভু তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে, আমি হারাই না পথ চলতে পথে কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।